2026 সালে কৃষিকাজ নিয়ে যারা ব্যবসা করতে চান এবং মাসে লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা আলোচনা করব কৃষিকাজের 15টি ব্যবসার আইডিয়া নিয়ে, যা আপনার সব দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে এবং একটি নতুন পথ দেখাবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বা মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম সবসময় তরুণদের স্বপ্ন দেখতে বলতেন। তিনি বিশ্বাস করতেন ভারতের প্রকৃত অর্থনৈতিক উন্নতি এবং কর্মসংস্থানের অভাব তখনই পূরণ হবে যখন আমাদের শিক্ষিত তরুণ সমাজ কৃষিকাজ ও এগ্রো বিজনেসকে পেশা হিসেবে গ্রহণ করবে। তখন একটু ভেবে দেখুন তো কথাটার গভীরতা। আমরা সবাই এখন শুধু চাকরির পেছনে ছুটে চলেছি, কিন্তু আমাদের সামনেই পড়ে আছে কৃষিখাতের এক বিশাল সম্ভাবনাময় বাজার। তরুণরা যদি আধুনিক চিন্তাধারা নিয়ে এই কৃষিখাতে আসে, তবে এখান থেকে যে পরিমাণ আয় করা সম্ভব তা কিন্তু একটা বড় কর্পোরেট চাকরিকেও হার মানাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো আইডিয়া নাম্বার 1, অর্গানিক ফার্মিং ও D2C ব্র্যান্ড। আজকাল কিন্তু আপনারা সবাই আমাদের স্বাস্থ্য নিয়ে খুব সচেতন। আমরা কিন্তু ভেজাল খাবার একেবারেই খেতেই চাই না, আর এই সুযোগটাই আপনাদের কাজে লাগাতে হবে। আপনি রাসায়নিক মুক্ত সবজি, চাল, ডাল মাঠে চাষ করলেন, কিন্তু প্রথাগত কৃষকদের মতো সেটি নিয়ে আপনি কিন্তু ফরেদের কাছে জলের দামে বিক্রি করবেন না। আপনি তৈরি করবেন নিজের একটি প্রিমিয়াম ব্র্যান্ড। হ্যাঁ, বিজনেস মডেলটি খুব সহজ। ধরুন আপনি আপনার ব্র্যান্ডের জন্য সুন্দর একটি নাম চুজ করলেন, এরপর সেই প্রোডাক্টগুলির প্রিমিয়াম প্যাকেজিং করলেন। আপনি চাইলে সাবস্ক্রিপশন প্যাকেজিং চালু করতে পারেন, যে ওই সাবস্ক্রিপশন অনুযায়ী যেদিন আপনার লাগবে সেদিন এই শাকসবজি, টাটকা শাকসবজি আপনার বাড়িতে পৌঁছে যাবে। সঠিক ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংকে কাজে লাগিয়ে অ্যাড রান করে আপনার প্রোডাক্টগুলি সহজেই শহরের মানুষের কাছে ডেলিভারি করে দিন। যেহেতু এখানে মাঝখানে কোনো দালাল বা হোলসেলার নেই, তাই পুরো প্রফিটটাই কিন্তু আপনার পকেটে আসবে। আর মানুষ এখন খাঁটি জিনিসের জন্য ডাবল দাম দিতেও রাজি। এবার আসি আইডিয়া নাম্বার 2-তে, হাইড্রোপনিক্স ও ভার্টিক্যাল ফার্মিং। কৃষিকাজের যদি কোনো ভবিষ্যৎ থেকে থাকে, তাহলে সেটি হলো হাইড্রোপনিক্স। এই পদ্ধতিতে মাটির কোনো প্রয়োজন হয় না। আপনি PVC পাইপের মধ্যে জলে নিউট্রিয়েন্ট মিশিয়ে এই ফসল ফলাতে পারবেন। ভার্টিক্যাল ফার্মিং এর মাধ্যমে একটি পাইপ আরেকটি পাইপের উপর ভালো করে সাজিয়ে খুব কম জায়গায়, এমনকি বাড়ির ছাদেও আপনি ফসল ফলাতে পারবেন। যেহেতু এই মডেলে কোনো মাটি থাকে না, তাই মাটির রোগবালাই এবং কোনো আগাছা জন্মানোর ভয় থাকে না। ফলে এখানে রাসায়নিক কীটনাশকের ব্যবহার প্রায় শূন্য। এই পদ্ধতিতে আপনি লেটুস, চেরি টমেটো, স্ট্রবেরি বা ব্রকলির মতো এক্সোটিক সবজি চাষ করে সেগুলিকে আপনি 5 স্টার হোটেলে বা ডাইরেক্ট কাস্টমারের কাছেও বিক্রি করতে পারবেন। শুরুতে পলি হাউস, পাম্প এবং নিউট্রিয়েন্ট সেটআপের খরচ একটু বেশি হলেও পরে কিন্তু আপনি এর থেকেই অনেক ফসল ফলাইয়ে এর টাকাটা উসুল করে নিতে পারবেন। এই সবজিগুলি মার্কেট প্রাইস সাধারণ সবজির মার্কেট প্রাইস থেকে 3-4 গুণ হওয়ায় এর ROI অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি উঠে আসে। এবার আসি এগ্রো বিজনেস আইডিয়া নাম্বার 3-তে, করকনাথ ও দেশি মুরগির পালন। পোলট্রি ফার্মিং বলতে আমরা শুধুমাত্র ব্রয়লার মুরগিকে বুঝি এবং এর বাজার এখন স্যাচুরেটেড। কখনো এর দাম ওঠে আবার নামে, কিন্তু আপনি যদি ব্রয়লার মুরগি চাষ না করে একটু প্রিমিয়াম পোলট্রি ফার্মিং করার কথা ভাবেন, তাহলে লাভ কিন্তু 2-3 গুণ বেশি আসবে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো করকনাথ এবং আমাদের দেশি মুরগির পালন। করকনাথ মুরগির মাংস, রক্ত সবকিছুই প্রায় কালো রঙের হয় এবং এর ঔষধি গুণও প্রচুর। এছাড়াও এই মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, ফ্যাট এবং কোলেস্টেরলের পরিমাণ অনেক কম থাকে। সেজন্যই ডাক্তাররা, জিম ট্রেনাররা এই মাংস রেকমেন্ড করে থাকেন। যেখানে সাধারণ ব্রয়লার মুরগির দাম 200 থেকে 250 টাকা কেজি, সেখানেই করকনাথ বাজারে বিক্রি হয় 800 থেকে 1000 টাকা কেজি। এবং সাথে যদি আপনি দেশি মুরগি পালন করেন, দেশি মুরগিরও দাম কিন্তু 400 থেকে 500 টাকা কেজি। আবার কোথাও কোথাও জায়গা বিশেষ এর রেট ডিপেন্ড করে।
এবং দেশি মুরগির ডিমের দাম প্রায় 15 থেকে 20 টাকা পিস এবং কড়কনাথের ডিমের দামও 20 থেকে 30 টাকা পিস। সো এগুলি পালন করেও আপনি কিন্তু ডিম প্লাস মাংস দুটোই বিক্রি করে ভালো প্রফিট আর্ন করতে পারবেন। এবার আসি বিজনেস আইডিয়া নাম্বার 4, জৈব সার বা কেঁচো সার উৎপাদন। যেহেতু অর্গানিক চাষের ডিমান্ড ক্রমশ বাড়ছে, তাই জৈব সারের ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। আর এই চাহিদাকেই কাজে লাগিয়ে একটা দারুণ বিজনেস আইডিয়া হলো কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করা। এটি মূলত ওয়েস্ট অফ ওয়েলথ বা বজ্র থেকে সম্পদ তৈরির ব্যবসা। খুব কম খরচে একটি বেড বানিয়ে সেখানে খড়, কচুরিপানা, শুকনো পাতা এবং তার মধ্যে আইসোনিয়া ফেটিডা প্রজাতির কেঁচো ছেড়ে দেওয়া হয়। 45 থেকে 60 দিনের সাইকেলের মধ্যে এই সার তৈরি হয়ে যায়। প্রতি কেজি সার তৈরি করতে কিন্তু 2 থেকে 3 টাকা খরচ হয় মাত্র, আর এটি বাজারে বিক্রি হয় 10 থেকে 15 টাকা কেজিতে। এবার আপনি ভাবছেন আপনার ক্রেতা কারা হবে, কারা আপনার কাছ থেকে কিনবে। দেখুন, আপনি যদি সঠিকভাবে অ্যাডভার্টাইজ করতে পারেন তাহলে যারা অর্গানিক চাষ করে তারা কিন্তু এই জৈব সার নেওয়ার জন্য পাগল। আর এছাড়াও আপনি লোকাল নার্সারিতে সাপ্লাই দিতে পারেন, আর শহরের যারা ব্যালকনি অথবা ছাদে ছাদ বাগান বানায় তাদেরকেও আপনি সাপ্লাই করতে পারেন। এর থেকেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। এবার আসি আইডিয়া নাম্বার 5, কৃষি যন্ত্র ভাড়া দেওয়া। লিস্টের 5 নম্বরের এই যে ব্যবসার আইডিয়াটি, এটিতে কিন্তু আপনার মাঠে নামতে হচ্ছে না, কিন্তু কৃষিক্ষেত্র থেকেই আপনি একটা ভালো পণ্য মাস গেলে ইনকাম করতে পারবেন। দেখুন, আমাদের দেশের বেশিরভাগ চাষিরাই কিন্তু গরিব বা মধ্যবিত্ত হয়ে থাকে। তাদের পক্ষে কিন্তু 8-10 লাখ টাকা দিয়ে ট্রাক্টর, হারভেস্টার, রোটাভেটার বা পাওয়ার টিলার কেনা সম্ভব নয়। আপনি যদি একটু ইনভেস্ট করতে পারেন এই আধুনিক যন্ত্রপাতি কিনে বা ইএমআইতে এই যন্ত্রপাতিগুলো নিয়ে আপনি যদি কৃষকদের দিন হিসাবে বা ঘন্টা হিসাবে ভাড়ায় দেন, তাহলে কিন্তু একটি প্যাসিভ ইনকাম আর্ন করতে পারবেন। ফসল বোনা এবং কাটার সিজনে এই মেশিনগুলির ডিমান্ড কিন্তু তুঙ্গে থাকে। আর একবার যদি আপনি মেশিন কিনে নেন তাহলে কিন্তু আপনি অনেক বছর ধরেই এর থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এবার আসি বিজনেস আইডিয়া নাম্বার 6-এ, সেটি হলো মাশরুম ফার্মিং। দেখুন, যাদের কাছে জমি নেই বা যারা বড় ইনভেস্টমেন্ট করতে একটু ভয় পাচ্ছেন তাদের জন্য এই অপশনটি সেরা। একটি 10x10 অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে ঘরে কিন্তু আপনি বাটন মাশরুম বা ওয়েস্টার মাশরুমের চাষ শুরু করতে পারেন। খুব অল্প সময়ে মাত্র 10-15 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। এবং যখন মাশরুম হবে সেটিকে আপনি কাঁচা হিসেবে বিক্রি করতে যদি না চান তাহলে আপনি সেটিকে ড্রাই মাশরুম হিসাবে অথবা মাশরুমের আচার বানিয়েও আপনি বিক্রি করতে পারবেন। লোকাল মার্কেট থেকে শুরু করে দামি রেস্তোরাঁগুলোতেও এর ডিমান্ড কিন্তু সারা বছরই থাকে। এবার আসি বিজনেস আইডিয়া নাম্বার 7, ভেষজ ও ঔষধি গাছের চাষ। কোভিডের পর থেকে কিন্তু মানুষের মধ্যে আয়ুর্বেদিক এবং ন্যাচারাল জিনিসের উপর ভরসা অনেক বেড়ে গেছে। অ্যালোভেরা, অশ্বগন্ধা, তুলসী, তারপর কালোমেঘ বা ব্রাহ্মীর মতো গাছের খুব একটা যত্ন করতে হয় না এবং পশুরাও এই গাছ সহজে খায় না এবং রোগ ব্যাধি লাগার চান্সও অনেক কম থাকে। আপনি বড় কোনো আয়ুর্বেদিক বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ভিত্তিক চাষ শুরু করতে পারেন। ফসল ওঠার পর সরাসরি কোম্পানিগুলো আপনার কাছ থেকে মাল এসে নিয়ে যাবে, ফলে সেলস বা মার্কেটিং নিয়ে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। এবার আসি আইডিয়া নাম্বার 8-এ, ফ্লোরিকালচার বা ফুল চাষ। আমাদের দেশে উৎসব, পুজো, বিয়েবাড়ি বা যে কোনো একটা ইভেন্ট লেগেই আছে। আপনাদের জেলায় যদি ফুল চাষের মতো সেরকম পরিকাঠামো থেকে থাকে তাহলে আপনি কিন্তু শুরু করতে পারেন ফুল চাষ, আর এটি চাষ করে হিউজ প্রফিটও আর্ন করা সম্ভব। সাধারণত গাঁদা বা রজনীগন্ধার পাশাপাশি আপনি এক্সোটিক ফুল যেমন ডাচ গোলাপ, জারবেরা বা অর্কিডের চাষ করেন তাহলে কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি। বিয়ের সিজনে বা ভ্যালেন্টাইন্স ডের সময় কিন্তু এই ফুলগুলির চাহিদা আকাশ ছোঁয়া হয়। এবার আসি 9 নম্বর বিজনেস আইডিয়া, এটি হলো গ্রিন হাউস ফার্মিং। দেখুন, খোলা আকাশে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করতে হয়, আর আপনি যদি গ্রিন হাউস ফার্মিং বা পলি হাউসের মধ্যে ফার্মিং করেন তাহলে কিন্তু আপনি আর্দ্রতা, আলো এবং তাপমাত্রা সবকিছুর উপরই নিজের কন্ট্রোল রাখতে পারবেন। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনি অফ সিজনের সবজি এখানে ফলাতে পারবেন। যখন বাজারে ফুলকপি বা পটলের দাম বেশি থাকে তখন কিন্তু আপনি এই পলি হাউসে সেই জিনিসটা চাষ করে
সেই জিনিসটা বাজারে বিক্রি করে দারুণ প্রফিট আর্ন করতে পারে। রঙিন ক্যাপসিকাম, চেরি টমেটো, শসা এসবের মতো হাই ভ্যালু ক্রপস চাষ করার জন্য এটি কিন্তু একটি সেরা অপশন। এবার আসি আইডিয়া নাম্বার 10-এ, আধুনিক ডেয়ারি ফার্মিং। ডেয়ারি ফার্মিং কিন্তু আমাদের দেশে নতুন কিছু নয়, কিন্তু একে যদি একটি আধুনিক ব্যবসার রূপ দেওয়া যায় তাহলে এই ব্যবসাটা কিন্তু একটা অত্যন্ত লাভজনক ব্যবসা হবে। শুধুমাত্র দুধ দহন করে বা দুইয়ে সেটি যদি আপনি লোকাল গোয়ালাকে দেন তাহলে এতে কিন্তু মার্জিন খুব কম, কিন্তু আপনি যদি উন্নত মানের গরু চাষ করে সেখান থেকে A2 মিল্ক নিয়ে কাচের বোতলে প্যাকিং করে শহরে যদি বিক্রি করেন তাহলে কিন্তু 100 থেকে 120 টাকা লিটারেও আপনি বিক্রি করতে পারবেন। আর এর পাশাপাশি যে দুধটা আপনার বিক্রি হবে না সেটি আপনি গাওয়া ঘি অথবা উন্নত মানের পনির, মাখন ও দই তৈরি করে নিজস্ব ব্র্যান্ডের আন্ডারে নিয়ে আসতে পারেন। দুধ থেকে তৈরি হওয়া জিনিসের দাম কিন্তু সবসময় দুধের থেকে বেশি হয়। এবার আসি আইডিয়া নাম্বার 11, মাছ চাষ বা ফিশিকালচার। বাঙালি আর মাছ, এদের সম্পর্ক কিন্তু চিরকাল থাকবেই, আর সেই কারণেই মাছ চাষ একটি এভারগ্রিন ব্যবসা। আপনার যদি পুকুর থাকে তাহলে সেখানে রুই, মৃগেল, কাতলা এর পাশাপাশি পাবদা, কই বা শিঙি মাছের যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু যেগুলোর মার্কেট ভ্যালু কিন্তু অনেক বেশি থাকে। আর যদি আপনার কাছে পুকুর না থাকে বা বড় জায়গা না থাকে তাহলে কিন্তু আপনি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। একটি ছোট জায়গায় বড় প্লাস্টিকের ট্যাঙ্ক বানিয়ে জলের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে সেখানে হাই ডেন্সিটিতে মাছ চাষ করা যায়, আর এখানে মাছের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং রোগ বলয়ও অনেক কম থাকে। এবার আসি আইডিয়া নাম্বার 12-এ, আধুনিকভাবে খোলা মাঠে চাষ। 12 নম্বরের ব্যবসাটি খোলা মাঠে চাষ, কিন্তু সেটি আধুনিকভাবে। যদি আপনার কাছে কয়েক একর মতো বড় জমি থাকে তাহলে সেটি লেবারের উপর ভরসা না করে লেজার ল্যান্ড লেভেলার, সিড ড্রিল বা হারভেস্টারের মতো আধুনিক মেশিন ব্যবহার করুন। ধান বা গমের মতো সাধারণ চাষের পাশাপাশি আপনি আধুনিক ক্যাশ ক্রপস যেমন সূর্যমুখী, সর্ষে, সয়াবিন ইত্যাদি চাষ করতে পারেন। এছাড়া বড় কোম্পানিগুলির সঙ্গে কন্ট্যাক্ট করে চিপস বানানোর জন্য উন্নত মানের আলু চাষ করাও কিন্তু একটা বড় সিকিউরড প্ল্যান হতে পারে। এবার আসি আইডিয়া নাম্বার 13, এগ্রিটেক অ্যান্ড পোস্ট হারভেস্ট সলিউশনস। আমাদের দেশের প্রচুর ফসল কিন্তু সঠিক স্টোরেজ এবং সাপ্লাই চেনের অভাবে নষ্ট হয়ে যায়। আপনি ছোট স্কেলে সোলার পাওয়ার্ড মাইক্রো কোল্ড স্টোরেজ তৈরি করে আপনার আশেপাশের কৃষকদের তাদের ফসলগুলি কোল্ড স্টোরে রাখার জন্য ভাড়া দিতে পারেন, যাতে তারা অফ সিজনে সেই ফসলগুলি বিক্রি করে একটু লাভ করতে পারে। এছাড়া ফসলের গ্রেডিং, প্যাকেজিং এবং লজিস্টিক সলিউশন দিয়ে সাপ্লাই চেনকে আরও উন্নত করতে পারেন। যারা সফটওয়্যার বা আইটি সেক্টরে আছেন তারা কৃষকদের জন্য আবহাওয়া, বাজার দর অথবা রোগ ব্যাধির যে উপায় সেগুলির জন্য একটি অ্যাপ তৈরি করে একটি এগ্রিটেক স্টার্টআপ শুরু করতে পারেন। এবার আসি আইডিয়া নম্বর 14-এ, এগ্রি ট্যুরিজম। লিস্টের 14 নম্বর আইডিয়াটি হসপিটালিটি এবং এগ্রিকালচারের একটি দুর্দান্ত কম্বিনেশন। শহরের মানুষজন সারাদিন ল্যাপটপ, অফিস, দূষণ এসব নিয়ে হাঁপিয়ে উঠেছে। আপনি আপনার জমির পাশে 2-3টে মাটির কটেজ তৈরি করুন। তারা সেখানে উইকেন্ডে ছুটি কাটাতে আসবে। তারা মাঠ থেকে ডাইরেক্ট তাজা সবজি কাটবে, মাছ ধরবে এবং খাঁটি রান্না খাবে। এর মাধ্যমে আপনি কিন্তু শুধু ফসল বিক্রি করছেন না, আপনি বিক্রি করছেন একটা এক্সপিরিয়েন্স, একটা ফিলিংস, যেটা মানুষ ওই দূরে কোথাও 5 স্টার হোটেলে গিয়ে থাকার চেয়ে এখানে আরো বেশি দাম দিয়ে থাকতে আসবে। এবার আসি আমাদের লিস্টের সর্বশেষ বিজনেস আইডিয়ায়, আইডিয়া নম্বর 15, ফার্ম টু প্লেট সলিউশন। এটি একটি সাপ্লাই চেন বা লজিস্টিক ব্যবসা। কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা তাদের ফসলের সঠিক দাম পায় না। আবার এদিকে শহরের মানুষরা চড়া দামে ফসল কিনছে, মাঝখানে দালালরাই কিন্তু সব লাভ নিয়ে নিচ্ছে। আপনি এই মিডলম্যান বা দালালদের সরিয়ে একটা ডাইরেক্ট D2C কানেকশন তৈরি করে দিন, যেখানে কৃষকরা আপনার মাধ্যমে, আপনার তৈরি করা ওই মাধ্যমে শহরের কাছে ডাইরেক্ট ফসল বিক্রি করতে পারেন। কৃষকদের কাছ থেকে ফ্রেশ ফসল সরাসরি কিনে তাদের একটা ভালো দাম দিয়ে আপনি সেটি ডাইরেক্ট শহরের কাস্টমারদের কাছে যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি ভালো মুনাফা কামাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভবিষ্যতের জন্য এবং আজকের দিনের হাই প্রফিটেবল এগ্রিকালচার বিজনেস আইডিয়াস। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আইডিয়াগুলি আপনাদের কেমন লাগলো
কোন আইডিয়াটি নিয়ে আপনি বিজনেস শুরু করতে চান সেটি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।